আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি কামরুল মালয়েশিয়া থেকে আপনাদের সঙ্গে আছি। দর্শক, আজকে অবশ্য আমি আহ, ভুট্টা দিয়ে কিভাবে পেঁয়াজু বানানো হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আসলে আমি কখনো ভুট্টা দিয়ে পেঁয়াজু বানাই নাই, খেয়েছি বা দেখেছি। তো আজকে আমি চেষ্টা করছি যে ভুট্টা দিয়ে পেঁয়াজু বানানো যায় কিনা। আমি 4টে ভুট্টা এরকম ছিলে নিয়ে পিছনে দিয়ে কাটছি, অর্থাৎ চাকু দিয়ে আমি 2 কাটা দেব। দেখুন, এভাবে কাটছি। কাটার পরে আমি পেঁয়াজু বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ কেমন হয়। প্রিয় দর্শক, আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আসলে আপুরা তো অনেক সুন্দর সুন্দর ভিডিও দেন রান্নাবান্নার। আসলে আমি তো রান্নাবান্নার ভিডিও দেওয়ার সময় পাই না। তারপরে আমি যে ভুট্টা দিয়ে আসলে কিভাবে পেঁয়াজু বানানো হয়, আমি আজকে অবশ্য প্রথম চেষ্টা করছি। অনেকের দেখছি, আমাদের কোম্পানিতে অনেকে এরকম বানায়, খাইছিও, খুব ভালো লাগছে। তো আমিও চেষ্টা করছি যে আমি পারি নাকি। তো 4টি ভুট্টা নিয়েছি অবশ্য। আপনারা জানেন যে আমাদের কোম্পানিতে এরকম পাশে আমাদের বসের ভুট্টা বাগান আছে। ওখানে অবশ্য বাংলা ভাই কাজ করে 2 জন। তো এখানে 3 মাসে ভুট্টা হয়ে যায় অবশ্য। 3 মাস পর পর ভুট্টা ওঠে। তো আমরা সিদ্ধ করে খাই লবণ দিয়ে এবং কাঁচা খাই। তো এবার মনে করলাম যে আমি ভুট্টার পেঁয়াজু বানায় খাবো, কেমন লাগে। তো আমার ছোট ভাইকে ফোন দিয়েছি যে আহ, তুই আয়, আমি ভুট্টাতে পেঁয়াজি বানাচ্ছি। তো ছোট ভাই আসবে অবশ্য। তো প্রিয় দর্শক, এখানে আমি ভুট্টা কিছু চিপুয়ে দিলাম, দিয়ে পানির রস বের করে ফেলাই দিলাম। তারপরে এই যে পেঁয়াজ, আমার এক ভাগিনা অবশ্য আমাকে হেল্প করছে কাজে। হুম। তো আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। আজকে কেমন হয় আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন যে আসলে কেমন। যদিও রোজার দিনে কাজ শেষ করে আসলাম, ছোলা বুট করলাম, তরমুজ কাটলাম, রান্নাবান্না শেষ। এখন যেটুকু সময় আছে পেঁয়াজু বানানোর পর গোসল করব। তো প্রিয় দর্শক, আপনারা সঙ্গে থাকুন। এখন অবশ্য পেঁয়াজু বানানোর জন্য যা যা মশলা লাগে, জিরা, সব ময় মশলা যা লাগে দিয়ে অবশ্য একটু ময়দা দিয়েছি। তো প্রিয় দর্শক, আর আসলে পেঁয়াজু কীভাবে বানাতে হয় এগুলো তো আপুরা আপনারা ভিডিও করেন বা আপনাদের ভিডিও দেখি, এগুলো আসলে দেখানোর কিছু নেই। তারপরেও মনে করলাম যে ভুট্টা দিয়ে যেহেতু পেঁয়াজু বানাবো, আমি তো কখনো বানাই নাই, তো চেষ্টা করে দেখি কেমন হয়। তো আজকে চেষ্টা করছি, আল্লাহ ভরসা। কিছু অবশ্য ময়দা দিয়ে নিলাম, বেসন দিই নাই। বেসন আবার বাংলা মার্কেট ছাড়া এখানে পাওয়া যায় না। হ্যাঁ, বাংলা মার্কেট অনেক দূর। তো মনে করলাম যে একটু যে আটা আছে, মানে রুটি বানানো আটা দিলাম। আর আমার ভাগিনা আলামিন অবশ্য আমাকে হেল্প করছে। আমি বললাম, আব্বু আমাকে একটু হেল্প করো। তো প্রিয় দর্শক, এই তো হলো আজকে পেঁয়াজু বানানোর সিস্টেম। আমি অবশ্য অনেক আপুদের ভিডিও দেখি ইউটিউবে কীভাবে পেঁয়াজু বানায়, ওখান থেকে অবশ্য কিছুটা অভিজ্ঞতা নিয়েছি আর চেষ্টা করছি ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। যারা আমার চ্যানেল থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকেও। দর্শক, এই যে আমি শুরু করে দিয়েছি ইনশাল্লাহ পেঁয়াজু। ভুট্টার পেঁয়াজু কেমন হয় দেখতে থাকুন। তবে আমার কাছে অবশ্য অনেক মজা লাগে, তাই মনে করলাম যে আজকে আমি নিজে নিজে শুরু করি। হয়তো আজকে খুব একটা ভালো হচ্ছে না, তবে এর পরবর্তীতে যদি আবার বানাই তাহলে ভালো হবে। তবে রোজার পর, অবশ্যই ঈদের পর, ঈদের ছুটি পাবো, ঈদের পরে আমি বানাবো। যদিও কয়েকদিন আগে
আমি বা আমার ছোট ভাই এখানে ইফতারি করালাম আমাদের কোম্পানিতে। ইফতারিতে অবশ্য মসুর ডাউল দিয়ে পেঁয়াজু বানাইছিলাম, তো ভুট্টা দিয়ে অবশ্যই প্রথম। তো প্রিয় দর্শক, এই যে দেখুন পেঁয়াজু চলছে কাজ। ভুট্টা মাত্র 4টি ভুট্টা দিয়ে শুরু করেছি, আল্লাহ ভরসা। প্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। যেগুলো হয়ে গেছে অবশ্য কিছুটা উঠানো শুরু করে দিয়েছি ইনশাল্লাহ। তবে পেঁয়াজুতে একটু সমস্যা হয়েছে, রোজা থেকে পেঁয়াজু করা তো লবণটা বেশি হয়ে গেছে, অনেকটা বিষটাই। তো ছোটো ভাই এসে খাওয়ার পর বললো, ভাই বিষটা হয়ে গেছে। তা আমি বললাম যে আমি তো আর লবণ দেখিনি চেকে যে কেমন হয়। তো প্রিয় দর্শক, ভিডিও শেষ প্রান্তে সবাই সঙ্গে থাকুন। এই যে আমার ছোলা তৈরি হয়ে গেছে ইনশাল্লাহ। ছোলা বসে কিছু প্যাকেট করে আমি আলাদাভাবে ফ্রিজেও রাখবো, একদিনে করে কয়েকদিন খাই। তো এই তো হলো আজকের ভিডিও। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপু, আপনাদের মতো তো আমি অত সুন্দর ছোলা তৈরি করতে পারি না, পেঁয়াজও তৈরি করতে পারি না। তবে চেষ্টা করছি, যেহেতু বিদেশ বাড়ি, রান্না বান্না করে খেতে হয়, কিছু করার নেই। তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ওকে প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিও এ পর্যন্তই। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।